প্রতি বছর রথের সময় এলে আমার ছানা পোড়া খাওয়ার ক্রেভিংটা যেন দ্বিগুণ হয়ে যায়। মনে পড়ে যায় পুরীর সেই বিখ্যাত ছানা পোড়ার কথা। আমরা যখন পুরী গিয়েছিলাম তখন প্রায় প্রতিদিনই ছানা পোড়া খেতাম। কী যে অসম্ভব ভালো খেতে ওখানকার ছানা পোড়ার। আমি জানি না আমাদের এখানে সেরকম স্বাদের ছানা পোড়া পাওয়া যায় কি না। এখন তো পুরী যাওয়া সম্ভব নয়, তাই বাধ্য হয়ে বাড়িতেই বানাতে হলো। ছানা পোড়াটা বানানোর জন্য আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম, ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছিলাম। সেই ছানার মধ্যে 2 চামচ সুজি, 2 চামচ গুঁড়ো দুধ, আর তার সাথে দিয়েছিলাম 2 চামচের মতো চিনি। খুব ভালো করে মাখতে হবে। 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়েছিলাম, আর ছানার জলটাকে 1/2 চামচের মতো দিয়েছিলাম। খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। একটা টিফিন বক্সের মধ্যে বেকিং পেপার দিয়ে ওপর থেকে ছানাটা দিয়েছিলাম। এদিকে এলাচের গুঁড়ো আর কিশমিশটা দিতে ভুলেই গিয়েছিলাম, তাই ওপর থেকে এলাচের গুঁড়ো আর কিশমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুটা ঘি দিয়েছিলাম। বেকিং করে নিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ছানা পোড়া। কী যে ভালো খেতে হয়েছিল। যেহেতু এটা সকাল সকাল বানিয়েছিলাম, তাই ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম।